রাজনৈতিক স্বার্থের ভাগাভাগির জন্যই কি নতুন পদ্ধতির কথা আপনারা বলছেন, নাকি নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য বলছেন? না, এটা বিএনপি তো বলবেই, যেহেতু শুরু থেকে তারা এটার বিপক্ষে বলে আসছে। আমি শরীফের একটি কথা একটু ডিফার করছি। উনি বলছেন যে নির্বাচন কমিশনের, প্রধান নির্বাচন কমিশনের ফাংশন হলো আইন অনুযায়ী নির্বাচন করা। মাঠে কি হচ্ছে সেটা শোনার প্রয়োজন তার নাই, বা সেটা দেখারও প্রয়োজন নেই। তিনি কিন্তু মাঠের কথাটাই টেনে নিয়ে আসছেন। পিয়ারটা তো মাঠের দাবি, সেই মাঠের কথাটাই কিন্তু তিনি ডিনাই করলেন। তো এটাও তো ওনার কাজ ছিল না। এখানে উনি কেন গেলেন? মানে এই প্রসঙ্গে তিনি সেখানে পক্ষে বিপক্ষে যাওয়ার তো প্রয়োজন ছিল না, তিনিই বরং সেখানে বিতর্কতাকে টেনে নিয়ে আসলেন। যাই হোক, আর একটা কথা হলো যে নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন করব না, আসলে আমি মনে করছি যে বিষয়টা এমন না। সবাই কিন্তু নির্বাচন চায়, তো নির্বাচনটা তো নির্বাচনের মতো হতে হবে, তাই না? আর আমরা যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলামও যেটা পিয়ারের বক্তব্যটা এই জন্য নিয়ে আসছে যে অতীতে তো নির্বাচন হয়েছে, 12টা নির্বাচন হয়েছে। তো সেই নির্বাচনে তো কি হয়েছে আমরা দেখেছি, সামনেও তো এর কোনো পরিবর্তন নাই। এমন যদি হতো যে না, এখন অতীতে যারা দেশ পরিচালনা করেছে, এখন যারা মাঠে আছে, তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেছে, এরা একেবারে সব ভালো হয়ে গেছে, অতএব যেভাবেই নির্বাচন হোক কোনো সমস্যা নেই, তার তো কোনো কথাই থাকতো না। কিন্তু কথাটা হচ্ছে কেন? হলো যে আসলে কোনো পরিবর্তন হয় নাই, তাই না? বাস্তবতায় আমাদেরকে আসতে হবে। এখন নির্বাচন হলে যে অবস্থাটা কি হবে দেখেন, 5 তারিখের পরে এই পর্যন্ত একটি দল তারা নিজেরা মারামারি করি দেশের উপরে খুন হয়ে গেছে, এবং প্রতিনিয়ত কিন্তু মারামারি হচ্ছে। এই যে গত পরশু ইয়াতে প্রধান নির্বাচন কমিশনারের সামনে, সেখানে কিন্তু হাতাহাতি হয়েছে। কেন হয়েছে? সেটাও নির্বাচনকে কেন্দ্র করে। তো আধিপত্য, এক গ্রুপ কথা বলবে, এখানে হিয়ারিং হচ্ছে, সবাই সবার দাবি জানাবে, আরেক গ্রুপকে কথা বলতে দিবে না। তা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার উপস্থিতিতে তার কার্যালয়ে সেটা তিনি নিয়ন্ত্রণ করতে পারে নাই। এই ব্যাপারে তিনি কি কোনো রকম তদন্ত কমিটি গঠন করেছেন? তিনি কি যারা এই জন্য দায়ী এদেরকে কোনো শাস্তি দিয়েছেন? দেন নাই কিন্তু। তাহলে আমরা কি বুঝতে পারবো যে এই জাতীয় ঘটনা তো অহরহ ঘটবে, এবং এখন তো আরো অবস্থা। এই প্রশ্নটি সামনে চলে এসেছে যে প্রধান নির্বাচন কমিশনারের সামনেই যদি হাতাহাতির অবস্থা হয়, তাহলে ভোটের সময় কি পরিস্থিতি হবে? এই প্রশ্ন বুঝলাম, এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল, কিন্তু ঘটার পরে তাদের ভূমিকাটা কি? তারা কি এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে? আমরা তো দেখছি না। তার মানে তারা সাক্ষী গোপাল থাকবে। এখানে ভোটে একটা পক্ষ একতরফা নির্বাচন করবে, সব সেন্টার দখল হয়ে যাবে, মারামারি কাটাকাটি হবে, প্রতিপক্ষকে মাঠে নামতে দেওয়া হবে না, আর নির্বাচন কমিশন আগের মতো বিবৃতি দিবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এটা আমরা অতীত থেকে দেখে আসছি, সেটাই হবে। এর বাইরে কিছু হবে না। এখন পিয়ারের প্রশ্নটা কেন নিয়ে আসা হলো? এই জন্যই, পিয়ার হলে কি হবে, এই যে স্থানীয় দৈত্য দানব যেগুলো আছে, মারামারি কাটাকাটি হানাহানি যারা করে, যাদের কালো টাকা ব্যবহার করার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, এবং পেশি শক্তি, তাই না, এবং বিভিন্ন রকম মাস্তান বাহিনী যারা রেডি করে রেখেছে নির্বাচনে ব্যবহার করবে, সেন্টার দখল করবে, তাই না? তো দেখা যায় পিয়ার হলে এগুলো কমপক্ষে হবে না, কারণ তাদের তো তখন আর এমপি হওয়ার ওই রকম সুযোগ থাকবে না। পিয়ার হলে তো ভালো মানুষ, দলও যাকে মনে করবে নিরাপদ, ভালো এবং যোগ্য, শিক্ষিত, এদেরকেই এমপি হিসাবে যদি ওপেন হয়, তাহলে তো আগেই ডিক্লেয়ার করবে। তো যাই হোক, তো এই জন্যে আমরা পিয়ারটা চেয়েছি, যাতে রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়। এবং আরেকটা জিনিস দেখেন, আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। এখানে দেখেন, ভোটের সময় এক শ্রেণীর ভোটার উৎসব করে, আনন্দ করে, তারা ভোট দেওয়ার পরে তাদের প্রার্থী বিজয়ী হয়, তারা উৎসব করে, আনন্দ করে, এবং প্রতিপক্ষকে আক্রমণ পর্যন্ত করে। আরেকটা শ্রেণী সংকুচিত হয়, বিব্রত বোধ করে, লজ্জিত হয়। অথচ ভোটের মান কিন্তু সমান। তাহলে একজন কেন আনন্দিত হবে, উৎসব করবে, আরেকজন কেন বিব্রত হবে, আতঙ্কিত হবে? এটা তো হওয়ার কথা না। পিয়ার পদ্ধতিতে এটা হবে না। যে ভোট দিবে প্রত্যেকেরই, যেহেতু পার্লামেন্টে প্রতিনিধি থাকবে, সবাই আনন্দ চিত্তে ভোট দিবে, ভোট দেওয়ার আগেও আনন্দ করবে, ভোট দেওয়ার পরেও সে উৎসব করবে। কিন্তু এই বর্তমান পদ্ধতিতে একটা বড় অংশ, বরং মেজরিটি অংশই
তারা বিব্রত বোধ করে, লজ্জিত হয় এবং আতঙ্কিত থাকে, কারণ তার প্রার্থী বিজয়ী হতে পারে নাই, পরাজিত হয়েছে। 33% বা 30% ভোটের প্রার্থী বিজয়ী হয়েছে, আর বাকিরা তো পরাজিত হয়েছে। তা পরাজিত হওয়ার মানে কি? ভোটাররা তো পরাজিত। তা এখন আমি তো কাউকে পরাজিত করতে চাই না নির্বাচনে প্রত্যেকটা ভোটার, তাদের ভোটের একটা মূল্য আছে, সবার ভোটার মূল্য সমান হবে এবং প্রত্যেকে পার্লামেন্টে যাবে। আমি একজন ভোটার, আমি তো বাংলাদেশের মালিক, অতএব আরেকজনের যেমন মালিকানা সাব্যস্ত হবে আমারও হবে। পিআরে সেটা ইনশিওর করে, কিন্তু বর্তমান পদ্ধতি এতে করে দুইটা পক্ষ, একটা পক্ষ পরাজিত আর একটা পক্ষ বিজয়ী করে, আর পিআর হলো উভয় পক্ষকেই সন্তুষ্ট করে এবং সবাই পার্লামেন্টে প্রতিনিধিত্ব পায়। যেখানে আমি প্রত্যেকের অধিকারকে নিশ্চিত করতে পারি, প্রত্যেকটা ভোট যাতে বিফলে না যায় এটা আমি নিশ্চিত করতে পারি, এমন পদ্ধতি যখন একটা আছে এবং ওয়ার্ল্ডে, বিশ্বে যখন এই পদ্ধতিকে ফলো করে অধিকাংশ রাষ্ট্র, তাহলে আমি ভালো পদ্ধতির দিকে কেন যাব না? এখন আপনি বলতেছেন বিএনপি বলতেছে নির্বাচন বানচাল করার জন্য অথবা পেছানোর জন্য। এখন দেখতে হবে আমাদের দাবিটা কিন্তু জনমতের, মানে কি বলে, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আমরা তো এমন না যে এখানে যদি পিআর পদ্ধতিতে হয়, বিএনপির অনেক নেতা বলছে তারা 90% ভোট পাবে, ক্ষমতা ভাগাভাগির জন্য 90% ভোট পাবে, কেউ বলছেন জনগণের বেশিরভাগ হলো বিএনপির পক্ষে। তো সমস্যা কি? তো তারাই তো ক্ষমতায় যাবে। আমরা তো মনে করছি পিআর পদ্ধতি বিএনপিরও কল্যাণ। আমরা তারা মারামারি করবে, প্রত্যেকটা আসনে তাদের 8জন 10জন ক্যান্ডিডেট মারামারি করবে, তাদের গ্রুপ মারামারি করে নিজেরা মরবে। অন্য দল কিন্তু সেভাবে মারামারি করবে না, বরং পিআর হলে বরং তাদের জন্য কল্যাণ হবে। একটা জাতীয় পার্লামেন্টে আসলে সত্যিকার অর্থেই জাতীয় চরিত্র রূপ নেবে এবং একটা ঐক্য সংহতি প্রতিষ্ঠা হবে। এই জন্যই আমরা পিআর চেয়েছি। আমাদের এখানে ব্যক্তিগত বা দলীয় কোনো স্বার্থ এখানে মুখ্য না। মুখ্য হলো যে রাষ্ট্র সংস্কার এবং বিগত দিনে যেভাবে রাষ্ট্রটা চলেছে, সংঘাত, সহিংসতা এবং প্রতিহিংসার রাজনীতি, এ থেকে যাতে বেরিয়ে আসতে পারি, আমাদের মূল উদ্দেশ্য, লক্ষ্যটা হলো এটা। জি।